আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানা আজ বৃহস্পতিবার 12 জুন 2025 এর খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সারা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তীব্র তাপপ্রবাহের দাপট ঠিক এরই মধ্যে আবারও মেঘ বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টার পর দেশের আবহাওয়ার আবার শুরু হতে চলেছে বিরাট পরিবর্তন। উত্তরবঙ্গের দিক থেকে দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টি পড়ায়। আগামী 16 জুন হতে 22 জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে গতকালের মতো আজ রাতে দেশে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আজ সকাল 6টার পর হতে বেলা 11টার মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই দেখুন অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তীব্র তাপ প্রবাহ অন্যান্য দিনের তুলনায় আজকে তাপমাত্রার পারদ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলি দিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে তাপমাত্রার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস মতো থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। বেলা 2টার পরে হতে নতুন মেঘ তৈরি হয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের একটা পর্যন্ত আবহাওয়া যা দেখা যাচ্ছে অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একই আবহাওয়া বিরাজমান থাকবে, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। তো প্রিয় দর্শক, বেলা 3টার পর হতে দেখুন আস্তে আস্তে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হতে পারে। দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়েই সবচেয়ে বেশি ভারী মেঘ আজ তৈরি হওয়ার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে আজকের যে বৃষ্টিপাত হতে পারে তা দেখুন। এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রাউছড়ি, সাতকুনিয়া, কুতুবনিয়া, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালের মতো আজও কিছু অঞ্চলেই এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, চলমান থাকবেই। এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাস, সাগরতলা, আরামপুর, আইজল, শিলচরের দিকেও বেশ কিছু জায়গাতেই মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এই অঞ্চলগুলোর আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং পরবর্তী সময়ে মেঘমালা ঢাকা এবং বরিশাল, সিলেট বিভাগ হতে খুলনা বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে রাত 12টা পর্যন্ত। পরবর্তী দিকে আজকে খুলনা বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বরিশাল, ভোলা, কাউখালী, জয়নগর, এদিকে বরগুলা, ঝালুকাঠির আশপাশ দিয়ে, মির্জাগঞ্জের আশপাশ দিয়ে, ফিরোজপুর জেলার আশপাশ দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আজ বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে। এছাড়া পরবর্তী সময় সেনবাগ, কুমিল্লা, লক্ষ্মীপুর অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে সারাদিনই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলি, তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অঞ্চলের বেশ কিছু জায়গাতে ভারী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে। এছাড়া পরবর্তী সময় ঢাকা অঞ্চলের দিকেও মাঝারি মানের মেঘমালা তৈরি হতে পারে। এজন্য ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা শহরের আশপাশ দিয়ে সহকারে ওদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়া, দিদ্দি, কিশোরগঞ্জ জেলাতেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেলার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলিতে রাত 8টার পর হতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্যভাবে আমরা পরিবর্তন লক্ষ্য করছি রংপুর বিভাগের জেলাগুলির দিক দিয়ে। তো আমরা এ পর্যায়ে চলে আসলাম রাত 9টার পরের আপডেটে। তো রাত 9টার পরে দেখা যাচ্ছে সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে আবারও নতুনভাবে কিছুটা
মেঘ তৈরি হতে পারে। এজন্য সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখুন পরবর্তী সময়ে রাত 1টার পর হতে রংপুর বিভাগের জেলাগুলির উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের দিক থেকে ভারী মেঘ তৈরি হয়ে রংপুর বিভাগে প্রবেশ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এবারে রাজশাহী ও খুলনা বিভাগের তেমন কোনো উল্লেখযোগ্যভাবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আগামী 15 জুনের মধ্যে আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যাবে এমনটাই জানাচ্ছেন। তো দেখুন 16 তারিখের পরে হতে আবারও দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রবেশ করতে পারে, যা প্রায় টানা 5 দিন মতো দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির উপর দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।